বোমার আঘাতে পুরো এলাকা ধ্বংস। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে একজন একজন করে শহীদের দেহ বের করছেন। হঠাৎ একজন থেমে গিয়ে বলল, চুপ করুন, কোথা থেকে যেন কোরআনের আওয়াজ আসছে। সবাই নীরব। তারপর ধীরে ধীরে ইট পাথর সরিয়ে দেখা গেল এক বালক কাঁথা চাপা অবস্থায় শুয়ে আছে, মুখে ক্ষত, শরীর রক্তাক্ত, কিন্তু সে সূরা বাকারার অংশ আয়াতুল কুরসি পাঠ করছে। তার চোখ খোলা নেই, কিন্তু কণ্ঠ কাঁপছে না। একজন জিজ্ঞেস করলো, বাবা, তুমি এত কষ্টের মধ্যেও কোরআন পড়ছো? বালকটি হেসে বলল, আমার মা বলতেন কোরআনের শব্দ জান্নাতের দরজা খুলে দেয়। আমি জানি এখন ফেরেশতা আমার পাশে আছে। কোরআনের শব্দ শুধু মুখে নয়, হৃদয় ধারণ করলে তা বিপদের মাঝেও জান্নাতের পথে নিয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব তিলাওয়াত করে, নামাজ কায়েম করে এবং আমি যা দিয়েছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তারা আশা করতে পারে এমন বাণিজ্যের যা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। সূরা ফাতির আয়াত নং 29। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।